সবাইকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি টেক অ্যান্ড আর্কের পক্ষ থেকে। আমি রূপম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ছবিতে শ্যাডো ড্রপ করবেন। আপনারা জানেন একটা ছবিতে যদি শ্যাডো ড্রপ করা হয় ছবিটার সৌন্দর্য এমনিতেই কয়েক গুণ বৃদ্ধি পায়। তো ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিওতে প্রবেশ করা যাক। আপনাদের সবার প্রথমে একটি পেজ দরকার, পেজ নিয়ে নিচ্ছি। এখন একটি ছবির দরকার, ছবিটি আমরা নিয়ে আসবো। ছবিটা অনেক বড় হয়ে গেছে, এটা আপনার সাইজ অনুযায়ী ছোট করে নিতে হবে। এটা ছোট করতে করতে আপনাদের কিছু কথা বলি। আমরা আমাদের চ্যানেলে অলরেডি কিছু ভিডিও ছেড়েছি, তবে আমাদের রেসপন্স খুব কম। আপনারা আমাদের ভিডিওগুলো দেখার পরে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো ছবিটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আপনাদের এই ছবিটি নিয়ে কাজ করবেন, সেটার লেয়ার অবশ্যই আপনার সিলেক্ট থাকতে হবে। এমন হলো যে আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, আপনি ফার্স্ট লেয়ারে কাজ করতেছেন, সেক্ষেত্রে কাজ হবে না। আপনার ফার্স্ট লেয়ার অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। সিলেক্ট করার পরে আপনারা দেখবেন আপনার লেয়ার প্যানেল বারে নিচে কিছু অপশন আছে। এখানে ইএফএফ নামে যে অপশনটা আছে, এটা যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে অনেকগুলো অপশন ওপেন হবে, যেমন স্ট্রোক, ইনারগুলো, ইনার শ্যাডো, তারপর আপনার স্টেইন, কালার ওভারলে ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমরা একটু শ্যাডো ড্রপ করবো, আমাদের আজকে ড্রপ শ্যাডোটা লাগবে। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরেই দেখবেন আপনার একটি শ্যাডো সেটিংস ওপেন হয়ে গেছে এবং আপনার ছবিতে একটি স্ট্যান্ডার্ড শ্যাডো পড়ে গেছে। এইটা হলো কি আপনাদের ওয়েব অ্যাপ্লিকেশন থেকে দেওয়া শ্যাডো, এটা আপনি পরিবর্তন করতে পারেন। যেমন আপনার এখন শ্যাডোটা আছে বাম দিকে, আপনার যদি মনে হয় শ্যাডোটা ডান দিকে দরকার, তাহলে আপনার যে অ্যাঙ্গেল অপশন আছে এই অ্যাঙ্গেল অপশন থেকে এটা রোটেট করবেন, দেখবেন শ্যাডোটা ডান দিকে চলে আসছে। আমার মনে হচ্ছে শ্যাডোটা ডান দিকে থাকলে বেশি সুন্দর লাগছে, তাই আমি এইভাবে ডান দিকে রেখে দিলাম। আপনারা এদিকে এখানে নির্দিষ্ট ডিজিট বসেও ডিগ্রিগুলো সেট করতে পারেন। এরপর আপনার যদি মনে হয় যে শ্যাডোটা আর একটু কাছে বা দূরে হওয়া উচিত, সেই ক্ষেত্রে ডিস্টেন্স বারে এসে একটু বাড়িয়ে দিবেন বা একটু কাছে আনবেন, এটা আপনার সুবিধা মতো। স্প্রেড কি করে, আপনার শ্যাডোর কি বলে গভীরতা বা এটা গাঢ় করে দেয়। এ দেখেন, কারণ এটা আপনি ফুল করে দিবেন, গাঢ় করে দিবে, বাট এটা ভালো লাগছে না, এটা জিরো থাকাই ভালো। দেন সাইজ, এটা শ্যাডোটাকে মিশিয়ে দেয় আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে। যদি দেখেন, এই দেখেন, এটা আপনার সুবিধা মতো। নয়েজ, এটা হলো আপনার এই শ্যাডোটাকে আরো সুন্দর করে। যদি আমি খানিকটা নয়েজ বাড়াই, এটা দেখতে পাচ্ছেন, এটা একটা 3D ভাব দেয় ছবিতে। তো এই সব সেটিংস ঠিক করার পরে আপনি যদি ওকেতে ক্লিক করেন, আপনার এই শ্যাডোটা পার্মানেন্টলি, এই শ্যাডো সেটিংসটা এই ছবিতে আপলোড হয়ে যায়। তো এই পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও আছে ফটোপিয়া হ্যাকস নিয়ে, এগুলো দেখবেন। এবং খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে এটি ফটোপিয়া ফুল কোর্স লঞ্চ হতে চলেছে। তো কারো যদি আমাদের সাথে যুক্ত থাকেন, নিত্য নতুন ভিডিও পাবেন। ধন্যবাদ।